হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন চলে এসেছি। তো হার কিপ্টে নাটকের যে আমরা পার্টটা দেখছিলাম 26 থেকে 30, তাই তো? তো আগের দিন যা ঘটনা হয়েছে দেখেছেন, তো চাল ভাজা খাওয়ানো হচ্ছে। এবার আজকে সেই পরবর্তী এপিসোডটা দেখবো কি হতে চলেছে। শেষ পর্যন্ত এখনো কিন্তু দুজন লোককে চাল ভাজা খাওয়ানো হয়নি। সেটা হচ্ছে ওরা দুই ভাই, এক হচ্ছে ফজর আর এক হচ্ছে নহরান। আর গোলু নাকি গোল্লা কিন্তু অলরেডি একে কেস খাইয়ে দিয়েছে যে ওই তো চাল ভাজা খায়নি, মানে ওই চুরি করেছে। তো চলুন, অরিজিনাল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো দেখা যাক। সমস্যা নাই, হাত ধরেছি। তুই বায়ু মাসের মতো এত পাক পাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আমার আপনি তুই সহজ সরল পাইছিল, সাইলপরা না খায় পলাইছিল। তুই শিবানী কি এত সহজ মনে করছু? যা তো পলা, সরকার দেখি। দেখে শিবানী, আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে, সারিতে করছি। তোর মন মেজাজ তো খারাপ হবেই রে, হাতে নাতে ধরা পড়ে গেছু যে। কে রে, আমি তো তোকে মনে করেছিলাম তুই আমডা ইটেরা এসব চুরি করিস। তুই এত বড় ডাকাত, হাই রে ভগবান! এই মুখ সামন করে কথা কর শিবানী, কিরা তোর আম চুরি করেছে? ফালতু কথা কর জায়গা পাইছিস না? ওই সারাই, ফালতু কথা আমি করছি। তুই যদি চুরি না করবু তাহলে তুই সাইলপরা খাইছু না কে? দেখি তো আম্মা, শিবানী আমাকে চোর করছে, আমি নাকি করে গাছের ডাব চুরি করেছি। হাই, তুই যদি চুরি না করবু তাহলে তুই সাইলপরা না খায় পলা বেড়াচ্ছ কিসের জন্য? তুই করছু না কে সে কথা? আমার অসুবিধা থাকবে পারে, আমার পেটের সমস্যা থাকবে পারে, দেখি তো আম্মা। আয় কাকে কি দেখবি রে? হাতে রেখা কোনদিন আয়না দিয়ে দেখা লাগে? হাই রে ভগবান, কি ডাকাত হইছু রে বহর তুই! দেখ শিবানী, তুই কিন্তু সেই থেকে বড় চোর ডাকাত করে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। কে রে, তোর বাপ যদি এতই মন্ত্র দিয়ে চোর ধরবা পারে, তাহলে মন্ত্র দিয়ে প্রমাণ করে দিক যে বড় ডাব খাইছে। হ্যাঁ দিক। কাকে কি করছেন? ও তো প্রমাণ করতে দিচ্ছেই না। ও সাইলপরা খাচ্ছে না কিসের জন্য? দেখে বহর, আমি কিন্তু মা কালীর কাছে জুরা পাঠা মানত করেছি, ভালোই ভালোই স্বীকার করে, তাছাড়া কিন্তু অমঙ্গল হবে কয়ে দিচ্ছি। শিবানী, এবার কিন্তু আমি রাগ হয়ে যাবো না। আচ্ছা, বহর কিরমে সাওয়াল তুই জানিস নে? বহর কি জিনিস নষ্ট করার সাওয়াল? এত বুঝিস, সেই সামান্য কথাটা তুইও বুঝিস না, তোর বাপও না। তাই তো কাকি। ই রাম, আমার মাথায় কিসের জন্য এই কথাটা আসলো না? এবার বলবে বাবা তো ওই কথাই করছিল যে অর্ধেক ডাবের জল বলে খাইছে আর অর্ধেক ডাবের জল নষ্ট করেছে। আমার ঘরে বহর তো এটা করার সাল না। আমার ঘরে বহরটাই কাজ করার সওয়াল না। এতক্ষণ পর ওনার জ্ঞান ফিরিছে। কে রে, একই তোর ব্যবহার রে শিবানী? তোর আর তোর বাপের জন্য, হারাধন কাকার জন্য আমি কি না করেছি? উপকারের কথা ভুলে গেছিস তাই না? নাকি তোর ভাইয়ের মতো হবের পাই নাই দেখে এইরকম ভাবে আমাকে তুই অপমান করছিস, অপরাধ দিচ্ছু? দেখেছেন কাকি আমার সাথে কিরকম করেছে? তুই আমার সাথে এরকম করছু কে? কে রে, এই কথাটা যদি তুই প্রথমে বাবার কাছে কতু, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত, ঘটনা কি এত দূর আসতো? আচ্ছা কাকি, আপনি কত বাবা যখন এক সাইল পড়া খাওয়াইতে গেছে, কে তাই সাইল পড়া হাতে নিয়ে খাওয়া ফেলাইলে তো সমাধান হয়ে যায়। কে রে বহর, তুই চুরি করিস না ঠিক আছে, কিন্তু তাহলে চোরের মতো পড়া বেড়াচ্ছ কিসের জন্য? দেখি যাও। আবার দেখেছেন কাকি কিরকম করে চেতে যাচ্ছে। আমি তো ভালো কথাই করছি, তোর কথা সহ্যই হয় না। ও কাকি, নিজে ঘরে মানুষের সাথে কেমন বলা বাড়া কথা করে ফেললাম আমি। যাই, বাবার ঘটনাটা আমি বুঝায় কই, তুইও বাবার সাথে দেখা হইলে কথাটা কইস। বলো ছেড়া কোনে কার। তুমি হঠাৎ করে না আসলে পরে আমাকে অপমান করে ছাড়িয়েছিল। স্যার, এই তো ভাই বসে গেছে। মনটা কি খারাপ নজর আলী? মনটা কি খারাপ নজর আলী? মন খারাপ করার কথা তো আমার রে ভাই, আমার যে সর্বনাশ হয়েছে, তা তুমি কথা কাও না কেন? যে লোক আমাকে চোর সাব্যস্ত করে তার সাথে কোনো কথা নেই, তার কিরা এখানে আসবে কইছে? ভুল করলে ভাই, তোমার ঘুণাক্ষরে আমি চোর সাব্যস্ত করি না। না, চোর সাব্যস্ত করে নাই, সাইল পড়া নিয়ে আসে আমাকে নৈবেদ্য খাওয়া গেছে। আরে ভাই, তোমার কতবার খাবো, চাল পোড়া আমি নিজেও খেয়েছি। তুমি নিজের সাথে আমাকে তুলনা করো? তোমার নিজের উপরে তোমার বিশ্বাস নেই বলে তুমি চাল পড়া খাবেরই পারো। তুমি আমাকে অবিশ্বাস করো, এর নাম বন্ধুত্ব? প্রশ্নটা আমিও করবে পারি নজর আলী, তোমার তিন বেটার একটাকেও
চাল পড়া খাওয়াবার পারলাম না। তুমিও এ বিষয়ে আমাকে সহযোগিতা করলে না। তার মানে কইবার চাচ্ছ যে আমার 3 বেটা তোমার গাছের ডাব চুরি করেছে, এই তো? বাদ দাও, এ নিয়ে কথা কব না। সময়ই কয়ে দিবেনি আমার সর্বনাশ কিডা করেছে। আচ্ছা, তোমার গায়ে ফোড়ার মতো কি হয়েছে? আগেও ছিল নাকি? না, ছিল না। তোমার স্টাইল পড়া খায়ে ফোড়া উঠতেছে। এখন চোরে দড়ি নিয়ে এসে বাজে নিয়ে চলে যাও। কে রে বহর, তোর কথার হলার বন্ধ হয়ে গেল কে? ঘটনা কি? কথা কেমন করে কব দুলে ভাই? সেই মুখ কি আছে? এত বড় একটা বদনাম দিল ওই হারাধন কাকার, তার মেয়ে শিবানী। সি 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 সি, মনে হচ্ছে যে মাটির 2 ভাগ হয়ে যাক, মাটির নিচে ঢুকে যাই। মুখে মেরে দিচ্ছে। আচ্ছা, তুই যদি চুরি করে না থাকিস তাহলে তোরে তো দুঃখ কিসের? এই যে দুলে ভাই, আপনি তার উল্টে কথা কইলেন। আমি যদি চুরি করতাম তাহলে পরে বরঞ্চ এই অপবাদ আমার গায়ে লাগতো না। কাইলাম না, চুইলাম না, দোষের ভাগিদার হইলাম। চিন্তা করে দেখেন, আমার আব্বার নাকি হারাধন কাকা কত আপন বন্ধু। আমার আব্বাক পর্যন্ত সে সন্দেহ করে চাল পাড়া খাওয়া দিচ্ছে। তারা দুজন বন্ধু মানুষ, এটা তাকে চিন্তা করবার দে, আমাকে তো চিন্তা কি আছে? হ্যাঁ, আপনি তো সে কথা কবে না দিলে ভাই। এটা যে কত বড় আঘাত, যে পাইছে খালি সেইটার পায়। তারপরেও আমি এই বিপদের দিনে একটা জিনিস আজ বুঝতে পারলাম, আমার আম্মা যে সত্যি সত্যি আমার আম্মা। শিবানী আমাকে যখন অপবাদ দিচ্ছিল তখন আম্মা শিবানী প্রোটেস্ট করে আমাকে সাপোর্ট করেছে। আম্মা যে তোর মা, এই ব্যাপারে তোর কোনো সন্দেহ ছিল নাকি রে? দুলে ভাই, আপনি আমাকে কথা বাদ দেন তো। আপনাকে একটা কথা কই, বুবুকে এখানে নিয়ে আসার চিন্তা আপনি বাদ দেন, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে চলে যান। কে রে বহর, এত দুঃখের মধ্যেও তুই এই কথাটা বলিস নাই? আমি তো মনে করতেছি তোকে এই অবস্থার মধ্যে তোর বুবুর আসাটা জরুরি। তোর বুবু আইসে তোর পাশে খাড়াউলি, ওই শিবানী টিবানী কেউ কুল কিনারা পাবি না। ঘোড়ার ডিমের কথা করছেন তাই না দিলে ভাই? আমি আপনাকে যে কথা কই আপনি সেটা শুনেন। শোনেন, এই গ্রামের পরিস্থিতি খুব বেশি ভালো না। যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মান সম্মানের উপর আক্রমণ হতে পারে। ওই হারাধন কাকা আপনাকে যে কোনো সময় হাতে নাতে ঠাইসে ধরে নিয়ে যায়, কিন্তু ওই চাল পড়া খাওয়া দিতে পারে। সেই কাল তো মেলা আগেই শেষ হয়ে গেছে রে বহ। তোর হারাধন কাকা তার বন্দুককেই ছাড়ে নাই, আর আমি তো তার জামাই। দুঃখ করিস না, চল ঘুরে আসি। আর না, আপনি জান কেন? খাওয়া ছাড়া তো কাম নাই, বসে বসে দুপুরে ভাত খাইছে আর হা খা ঘুরে বেড়াবি। ও দেখছে পোড়া পোড়া কিছুটা চিনি না। ওটাই তো, ওকে চাল পোড়া খাইছে না, চাল পোড়া খেলে বলে তোমার পোড়া পোড়া। শরীরে জুপা জুপা জগডুমুরের মতন ফল যে ধরে আছে, আগে আমার চোখে পড়েনি কেন জোরালি? করলেন তো, আগে আমার শরীর তেল তেলা ছিল, তোমার চাইল পড়া খায় এরকম হয়েছে। এখন চোর ধরে নিয়ে যাও। বারবার একই কথা কয়ে না তো। ওই চোর ধরার সিদ্ধান্ত এমনিতেই বাদ হয়ে গেছে। যাগ্গে যা গেছে যা গেছে। গেছে। হঠাৎ হারাধন দত্ত তুমি দাতা কর্ণ হয়ে গেলা, মতলবটা কি কত? মতলব কিছু না রে ভাই, ডাব গেছে, সর্বনাশ যা হওয়ার আমারই হয়েছে। এখন চোর ধরবার যায়, তার চেয়েও বড় সর্বনাশ করবার চাই না। তোমার কথাবার্তা বোঝা দেয়, নতুন যে কি ফন্দি বিক্রি করতেছো আল্লাহ জানে। আরে ভাই, খামাখা সন্দেহ করে না তো, চোর ধরবো কি? আমার মেয়ে তো ডাকাতি কাণ্ড করে থুইছে। ডাব চোর ধরা পড়লি
বনদুর্গার সামনে জোড়া পাঠা দিবি করে মানত করেছে। হ্যাঁ। চিন্তা করে দেখো, গাছ ছুটতে ডাব বেচলেও একটা পাঠার দাম উঠবে। এইরকম ব্যাগ কেলে মানুষরা কেউ করে ক? ব্যাকটেল খালি তোমার বিটি না হারাধন, সবচেয়ে বড় ব্যাকটেল হচ্ছে তুমি। কারণ তুমি আমাক আর বহরের চোর সাব্যস্ত করো। বহর একলা এত বড় কাম করবে পারে? যাজ্ঞে, এ নিয়ে আর আমি কথা কব না। ব্যাককেল জন্যই তো অমন মরার ঘুম ঘুমাইছিলেন। আবার দেখছে তোমার শরীরটা তো সত্যি সত্যি ওই হিজল গাছের মতন উঁচিয়ে দুবা হয়ে গেছে। হ্যাঁ, তুমি আমার শরীর নিয়ে পড়লে কে কত হারাধন? বারবার শরীরে হাত দিয়ে কথা কয় না তো, এ কি পদভ্যাস? বদভ্যাসের কি দেখলে? আমি যে হোমিওপ্যাথি জানি সে কথা কি তুমি ভুলে গেছো? হোমিওপ্যাথি। কয়েক ডোজ থুজা মাইরে দিলেই তোমার থুজা শরীর আর থাকবে। ওই হিজল গাছের মতন উঁচে ডুবা থাকবি না। কই দেখি দেখি তোমার হাত দেখি। আমার গায়ে হাত দাও। তোমাকে কইছি না গায়ে হাত দেবো না। ভুলে গেছো? কয়েক ডোজ থুজা মাইরে দিলেই তোমার শরীর আর ওই হিজল গাছের মতন উঁচে ডুবা থাকবি না। কই দেখি দেখি তোমার হাত দেখি। আমার গায়ে হাত দাও। তোমাকে কইছি না গায়ে হাত দেবো না। তোমার ওষুধ কি দেখাচ্ছে? তোমার ওষুধ খাইলে পরে রোগ তো সারবেই না। রুগী পটল খেতে যাও, বুঝে যাও। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, নাটক কিন্তু জমে গেছে, তার কারণ দেখতে পেলেন অলরেডি কিন্তু বহরকেই ওরা সন্দেহ করছে। আর নজর আলীর তিনটে ছেলে যেহেতু কেউ চাল পোড়া খায়নি, সন্দেহ তো তিনজনের দিকেই আছে। কিন্তু শেষ পর্যন্ত পাঠার কথা চিন্তা করে সে কিন্তু ভাবছে না হলেই ভালো, চোর যাতে না ধরা পড়ে। কারণ সে হিসাব করে দেখেছে, কি নাম ওর, হিসাব করে দেখেছে যে শিবানী যদি জোড়া পাটা বলি বলি দেয় তার চেয়ে ডাব গাছের ডাব পেরে তার দাম উঠবে না। কিন্তু তার নাটক কিন্তু বেশ ভালো জমে গেছে। আশা করি আপনারাও আমাদের সাথে এনজয় করছেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন, আর যত পারবেন এইসব জিনিস যারা দেখতে ভালোবাসে তাদের মধ্যে ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।